ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব মোডাল অক্সিলারি ভার্বস। হোয়াট ইজ মোডাল অক্সিলারি ভার্বস, মোডাল অক্সিলারি ভার্বসগুলো কী, কাকে বলে, উদাহরণ সহ কতগুলো রয়েছে এরকম দেখতে পাচ্ছ এখানে। মে, মাইট, ক্যান, কুড, শুড, নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু এটসেট্রা যেগুলো রয়েছে বাদবাকি সেগুলো আজকে আমরা ডিসকাস করব। আজকে আমাদের পার্ট 1, সম্পূর্ণটা একটা ভিডিওতে করাচ্ছি না, দুটো ভিডিওতে করাবো। এটা পার্ট 1। আজকে আমরা শুধু দেখব মে, মাইট, ক্যান আর কুড অবধি, ঠিক আছে? মে, মাইট, ক্যান, কুড অবধি। পরের পার্টে এই সব কটা হবে। সো স্টার্ট করছি। দেখো মোডালস, ঠিক আছে? এবার আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে মোডাল অক্সিলারি ভার্বটা কী। দেখো, দেয়ার আর টু ক্লাসেস অফ ভার্বস। দুই ধরনের ভার্ব রয়েছে আমরা জানি। কি একটা কি মেইন ভার্ব, আর একটা কি একটা রয়েছে অর্ডিনারি ভার্ব বা রেগুলারি ভার্ব বা মেইন ভার্ব, আর একটা রয়েছে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এবার তোমরা আশা করি তোমরা জানো যে মেইন ভার্বটা কী বা রেগুলার ভার্বটা কী বা অক্সিলারি ভার্বটা কী। আর যদি না জেনে থাকো তোমরা আমার এই প্লেলিস্টে না, আমি ডিসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রামারের ক্লাসের, সেগুলো তোমরা দেখে নিতে পারো। সো দেখো এখানে কি রয়েছে, অক্সিলারি ভার্বস আর অফ টু কাইন্ডস। এখানে কিন্তু আমরা কি দেখলাম, ভার্ব কি, ভার্ব দুই প্রকার, একটা কি মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এবার দেখো অক্সিলারি ভার্বও কিন্তু এখানে দুই রকম রয়েছে, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। এখানে আমাদের বুঝতে হবে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি, বি, ডু, হ্যাভ, এই তিনটে ভার্ব রয়েছে। এই তিনটে ভার্বের ওপর আমি ডিটেলসে ক্লাস দিয়েছি, সেটাও প্লেলিস্টে রয়েছে, এখান থেকে গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওতে মেইন আমাদের ফোকাস হলো মোডাল অক্সিলারি ভার্বটা কি। সো এখানে দেখো মোডাল অক্সিলারি ভার্ব, এখানে দেখো যেরকম রয়েছে মে, মাইট, শুড, মাস্ট, উইল এটসেট্রা যেগুলো রয়েছে, এগুলোই আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা এটা বুঝে গেছো? সো এখানে দেখো, এখানে কি প্রথম থেকে আবার বলছি যে ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হলো মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্বেরই একটা অংশ কি, অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সেটা কি প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিগুলোই আজকে আমরা দেখবো। দেখো এখানে বলছে হোয়াট ইজ মোডাল অক্সিলারি, আ ভার্ব ইউজড টু এক্সপ্রেস দ্য মুড অর অ্যাটিটিউড অফ আ স্পিকার ইজ কল্ড মোডাল অক্সিলারি। এখানে দেখো কি বলছে, আ ভার্ব, একটি ভার্ব, ইউজ টু এক্সপ্রেস, যেটাকে প্রকাশ মানে বিস্তারিত বা এক্সপ্রেস করে বলার জন্য, প্রকাশ করে বা বিস্তারিত বলার জন্য, ইউজ টু এক্সপ্রেস দ্য মুড, যে মুডটা রয়েছে, অর অ্যাটিটিউডে রয়েছে, অফ আ স্পিকার, মানে যে বক্তা কোনো সেন্টেন্সের মধ্যে যে বলছে আর কি সেন্টেন্সটা, সে কোন মুডে কোন অ্যাটিটিউডে রয়েছে সেটা যে ভার্ব দ্বারা প্রকাশ করে সেটাকেই বলা হয় কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। সো দেখো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার দেখো আমরা এক্সাম্পলের মধ্যে ভালোভাবে এখানে দেখতে পারবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো নাম্বার 1 যে এক্সাম্পলটা রয়েছে, ইউ শুড রেগুলারলি গো ফর আ মর্নিং ওয়াক। তোমার কি ইউ শুড, তোমার উচিত, ইউ শুড রেগুলারলি গো, তোমার উচিত রেগুলারলি যাওয়া, ফর আ মর্নিং ওয়াক, তোমার প্রতিদিন মর্নিং ওয়াকে সকালের হাঁটতে যাওয়া তোমার উচিত। এখানে দেখো, এখানে আমরা শুড ইউজ করছি, তাই তো? এখানে আমরা আগে কি দেখলাম, যে বক্তার অ্যাটিটিউড বা মুড এখানে কিন্তু বলছে। সো এখানে যদি শুডটা না দিতাম, শুধু বলতাম ইউ রেগুলারলি গো ফর আ মর্নিং ওয়াক, তুমি ইউ রেগুলারলি গো, এখানে কি হয়ে যেত, মানে সেন্টেন্সটার মানেটা তখন কি হয়ে যেত, এখানে যদি শুডটা না থাকতো, তুমি রেগুলারলি মর্নিং ওয়াকে যাও, এরকম কিন্তু মানে হয়ে যেত। এখানে শুডটা ইউজ করছি, মানেটা কি হচ্ছে, ইউ শুড, তোমার উচিত। এখানে কিন্তু বক্তা যে বলছে এই সেন্টেন্সটা, যে বলছে, অন্য একজন তো বলছে এই সেন্টেন্সটা, তার কিন্তু মোডটা বা অ্যাটিটিউডটা কি এখানে শুড দিয়ে কিন্তু বলছে, তোমার যাওয়া উচিত, এরকমভাবে কিন্তু বলছে, ইউ শুড রেগুলারলি গো ফর এ মর্নিং ওয়াক। তারপরে সেন্টেন্সটা দেখো, দে মাস্ট অ্যাটেন্ড টুমোরোজ মিটিং। এখানে দেখো মাস্ট, যে মোডাল অক্সিলারি ভার্বগুলো রয়েছে, সর্বপ্রথমে তোমরা দেখে নেবে মোডাল অক্সিলারি ভার্বগুলো কী রয়েছে, সেগুলো মনে রাখবে। শুড রয়েছে, মাস্ট রয়েছে, ইউজ টু, মে, মাইট, ক্যান এগুলো রয়েছে, নিড, ডেয়ার এগুলো রয়েছে, এগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। আর সেগুলো বাংলা মানেটা কি বা সেন্টেন্সে কীরকমভাবে ইউজ হয় এখান থেকেও দেখতে পারবে। দেখো, দে মাস্ট, অবশ্য মাস্ট বলতে অবশ্যই, দে মাস্ট অ্যাটেন্ড টুমোরোস মিটিং, তারা অবশ্যই আগামীকালের যে মিটিংটা হবে সেটা কি অ্যাটেন্ড করবে, অবশ্যই, দে মাস্ট, ঠিক আছে? তারপরটা দেখো, মে আই ইউজ
ইওর পেন প্লিজ, মে আই ইউজ ইওর পেন প্লিজ, আমি কি তোমার পেনটা ইউজ করতে পারি। এবার এখানে দেখো মে একটা মোডাল অক্সিলারি ভার্ব, এখানে কি কোশ্চেন মার্ক রয়েছে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই মেটা আগে রয়েছে। মোডাল ভার্বগুলো কি একটা অক্সিলারি ভার্ব, কিন্তু সেটাও কিন্তু মনে রাখবে। অক্সিলারি ভার্ব যেইভাবে ইউজ হয়, মোডালটা একটা অক্সিলারি ভার্বই, অক্সিলারি ভার্বের যেই রকম ফাংশন যেইভাবে ইউজ হয়, মোডাল অক্সিলারি সেইভাবেই ইউজ হয়। আমি কি তোমার পেনটা ইউজ করতে পারি, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা, পোলাইট একটা মেয়ে যখন ইউজ করবো এই জিনিসটা মনে রাখবে, পোলাইটনেস ব্যাপারটা থাকবে। তারপরে দেখো নাম্বার 4, ইউ ক্যান পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, তুমি পারো, ইউ ক্যান পার্ক, তুমি পার্ক করতে পারো দ্য কার, এই গাড়িটা, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। ঠিক আছে, এখানে ক্যান বলতে এখানে ক্যান ইউজ করছি, ক্যান বলতে কি অ্যাবিলিটি, মেইন যেগুলো বলছি এগুলো মেইন এই মানেই বোঝায়। ক্যান বলতে অ্যাবিলিটি বা সমর্থ যেটাকে বোঝায়। ইউ ক্যান পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তারপরে দেখো ইউ মে টেক দিস বুকস হোম, তুমি এই বইগুলো বাড়ি নিয়ে যেতে পারো, ইউ মে, তুমি পারো। ঠিক আছে, তারপরে দেখো কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি এই দরজাটা খুলতে পারো। কুড এখানে বলছে, দেখো ক্যানটা যেরকম কি, ক্যানের কিন্তু পাস্ট ফর্ম কুড, কিন্তু কুড যখন আমরা এরকমভাবে ইউজ করছি তখন কিন্তু পোলাইট রিকোয়েস্ট বোঝায়। ঠিক আছে, ক্যান দিয়ে কিন্তু পোলাইট হয় না, কিন্তু যখন আমরা কুড দিয়ে কোনো কোশ্চেন করবো তখন কিন্তু সেটা পোলাইট রিকোয়েস্ট হয়, এটা কিন্তু মনে রাখবে। কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটা খুলতে পারো বা খুলবে, এরকম পোলাইট রিকোয়েস্ট বোঝায়। কুডের বদলে এখানে মেয়েও আমরা ইউজ করতে পারি, বা এখানে কুডটা ইউজ করা এখানে কিন্তু পারফেক্ট হয়। তারপরে দেখো আমরা এই সবগুলো দেখে নিই, তারপরে ক্যান কুড এগুলো যখন দেখবো তখন ভালোভাবে বুঝে নেবো আরও। দেখো এখানে যে মোস্ট কমনলি ইউজড মডেলস যেগুলো রয়েছে সেগুলো দেখো, ক্যান রয়েছে, কুড রয়েছে, ক্যানের পাস্ট ফর্মই কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, তারপর কি শুড মানে কি উচিত, উড মানে কি কোনো কিছু হতো এরকম বোঝায়, উড হ্যাভ বিন যেরকম থাকে। মাস্ট মানে কি অবশ্যই, অট টু মানে করা উচিত আর কি, অট টু মানে শুডের বদলেই কিন্তু অট টু আমরা ইউজ করতে পারি, শুডের মানেটা যা অট টুর মানেটাই মানেও তা। অ্যাম টু বা ওয়াজ টু, এখানে কিন্তু অ্যাম বা ওয়াজ না, এখানে অ্যাম টু বা ওয়াজ টু, আমরা যেরকম বলি না আই ওয়াজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমি যাইনি, ওয়াজ টু যখন ইউজ করবো আই ওয়াজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। তারপরে দেখো হ্যাভ টু, হ্যাড টু, আই হ্যাভ টু ডু দ্যাট, আমার এটা করতেই হবে যেরকম থাকে, এগুলো হ্যাভ টু রয়েছে, হ্যাড টু রয়েছে। ইউজ টু কোনো কিছু অতীতে কোনো কিছু হতো সেগুলো কি ইউজ টু দিয়ে স্কুল, আমি প্রতিদিন স্কুলে যেতাম, আই ইউজ টু গো স্কুল রেগুলারলি, আমি প্রতিদিন স্কুলে যেতাম। নিডটা মানে কি প্রয়োজন এরকম বোঝায়, মেইন ভার্ব হিসাবে যখন ইউজ করো, নিডটাকে কিন্তু মেইন ভার্ব হিসাবেও ইউজ করা হয়, আবার কি এটা কি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি হিসাবে কিন্তু ইউজ হয়। এটা কিন্তু আমরা পরের ভিডিওতে এটা দেখবো। যাই হোক, ডেয়ার রয়েছে, শ্যাল উইল রয়েছে, তোমরা এগুলো জানোই। সো এখানে দেখো কিছু কিছু রয়েছে, এগুলো কি সাজেস্ট করে, অল দিস মোডাল সাজেস্ট কী কী থাকে, কিছু কিছু আর কি। পারমিশন কখন, যখন আমরা মে ইউজ করি। অ্যাবিলিটি কখন করি, যখন ক্যান থাকে। পসিবিলিটি থাকে যেগুলো দিয়ে। সাজেশন, অ্যাডভাইস যেরকম শুড, অট টু এরকম থাকে। প্রমিস, তারপরে ইন্টেনশন কোনো কিছুর প্রতি। সো এগুলোই কিন্তু যে সমস্ত এগুলো রয়েছে মোডাল ভার্বগুলো, এগুলো কিন্তু এই সমস্ত জিনিসই প্রকাশ করার জন্যই কিন্তু আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এখানে দেখো ডিফারেন্ট ইউজেস অফ মোডালস এখানে রয়েছে। আমরা প্রথমে দেখব মে অ্যান্ড মাইট। সো মে অ্যান্ড মাইটটা আজকে আমরা ভালোভাবে দেখব, তারপরে ক্যান আর কুডটা দেখব। সো দেখো এখানে মে অ্যান্ড মাইট, দিস মোডাল অক্সিলারি ভার্বস মে অ্যান্ড মাইট আর ইউজ টু এক্সপ্রেস, কী কী রয়েছে এরকম এ বি অপশনগুলো দিয়ে আমরা এখন দেখব। দেখো প্রথমে কি মে অ্যান্ড মাইট দিয়ে আমরা কি ইউজ করতে পারি, পসিবিলিটি আমরা বোঝাতে পারি, যেরকম কি ইট মে বা মাইট রেইন, এটা কি বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টু নাইট। আমরা যদি বলি আজ রাতে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টু নাইট, আজকে রাতে বৃষ্টি হতে পারে, এখানে পসিবিলিটি রয়েছে। সো এখানে আমরা মে ইউজ করছি। তারপরটা দেখো হি মে অর মাইট গো টু দিল্লি টুমোরো, সে কি আগামীকাল সে দিল্লি যেতে পারে, এখানে পসিবিলিটি রয়েছে, যাবে কিন্তু এখানে নির্দিষ্টভাবে বলছে না, তাই এখানে পসিবিলিটি রয়েছে, তাই আমরা মে ইউজ করছি। হি মে গো টু দিল্লি টুমোরো, সে আগামীকাল দিল্লি যেতে পারে। ইউ মে ফেল, তুমি ফেল করতে পারো। টিনা সেইড দ্যাট শি মাইট গো দেয়ার, টিনা বলেছিল যে শি মাইট গো দেয়ার, সে সেখানে যেতে পারে। এবার দেখো পসিবিলিটিটা আমরা দেখলাম, এবং পারমিশন, যখন আমরা পারমিশন নিতে যাই
তখন আমাদের কিন্তু মে ইউজ করতে হয়। মে আই কাম ইন, তোমরা ছোটোবেলা থেকেই সবাই এই ওয়ার্ডটার এই সেন্টেন্সের সাথে পরিচিত, মে আই কাম ইন। ঠিক আছে, ইয়েস, এখানে দেখো উত্তর যখন দেওয়া হবে এইভাবেই দেওয়া হবে, ইয়েস ইউ মে কাম ইন, তুমি ভেতরে আসতে পারো। ইউ মে, এখানে কিন্তু পারমিশন যখন আমরা দিচ্ছি বা পারমিশন চাইছি তখন কিন্তু আমরা মে এই মোডাল অক্সিলারি ভার্বটা ইউজ করছি। তারপরে দেখো উইশ অ্যান্ড প্রেয়ার। ঠিক আছে, উইশ অ্যান্ড প্রেয়ার যেগুলো রয়েছে কি, মানে উইশ বলতে কোনো কিছু আমাদের ইচ্ছা, প্রেয়ার বলতে প্রার্থনা, এগুলো যখন আমরা বোঝাতে যাই তখনও কিন্তু মেই ইউজ করি। যেরকম দেখো মে ইউ এনজয় ম্যারিটাল হ্যাপিনেস, তুমি তোমার বৈবাহিক যে হ্যাপিনেস, আনন্দ সুখ এসব বিবাহের পরে সেগুলো তুমি এনজয় করো। এগুলো কিন্তু এই সেন্টেন্সটার মানেটা এই হয়, তখন আমরা মে দিয়ে এখানে উইশ করছি বা প্রে করছি কাউকে। ঠিক আছে, তারপরে দেখো কি, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হবা, অনেক দিন তুমি বাঁচো। মে এখানে কি উইশ বা প্রেয়ার এখানে কিন্তু আমরা করছি মে ইউজ করে। ঠিক আছে, যেরকম কি এটা কি অপটেটিভ সেন্টেন্সে, মেইনলি এগুলো অপটেটিভ সেন্টেন্সে ইউজ হয়, এটাও দেখার বিষয় এখানে। তারপরে দেখো পারপাস, আমরা মে দিয়ে কিন্তু পারপাস হিসাবেও কিন্তু আমরা ইউজ করে থাকি। সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, নাম্বার 1, শি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে, সো দ্যাট শি মে পাস, সে খুব ভালোভাবে কঠোর পরিশ্রম করে যে সে পাস করতে পারে, তাই সে ভালোভাবে কঠোর পরিশ্রম করে, তাই খুব পরিশ্রম করে। সো এখানে পারপাসটা কি, সে কঠোর কেন পরিশ্রম করে, সে যাতে পাস করতে পারে, সো দ্যাট শি মে পাস। সো এখানে পারপাস রয়েছে একটা এখানে, তাই আমরা এখানে পারপাস হিসাবে কিন্তু মে ইউজ করছি। সে খুব কঠোর পরিশ্রম করে যাতে সে পাস করতে পারে, শি ওয়ার্কস হার্ড সো দ্যাট শি মে পাস। তারপরে দেখো শি কেম টু দ্যাট শি মাইট সি মি, সো এরকম সেরকম পারপাস হিসাবেও কিন্তু আমরা মাইট ইউজ করতে পারি। তারপরে এইটা দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, মে অর মাইট দিয়ে তারপরে আমরা যদি হ্যাভ ইউজ করি, মাইট হ্যাভ, মে হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভই বেশি হয়, মাইট হ্যাভটাই বেশি ইউজ হয় আর কি মে হ্যাভের থেকে। সো এখানে দেখো দে আর ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি, ডিজারেবিলিটি রিলেটিং টু দ্য পাস্ট অ্যাকশন, মানে পাস্টে কোনো কিছু পসিবিলিটি ছিল, ঠিক আছে, সেটাকে আমরা যখন বোঝাই তখন কিন্তু আমরা মাইট হ্যাভ ইউজ করে থাকি। মাইট কি আমরা আগেই বলেছি, মেয়ের পাস্ট ফর্ম কি মাইট, ঠিক আছে, মে থেকে মাইট হয়েছে। ফর এক্সাম্পল এখানে দেখো কী কী রয়েছে, হি মাইট হ্যাভ লেফট ইয়েস্টারডে, মানে কি সে ইয়েস্টারডে চলে যেতে পারে, এরকম আর কি, চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম, মানে বোঝায়, পসিবিলিটি রয়েছে যে সে ইয়েস্টারডে গতকাল সে কি চলে গেছে। তারপরে দেখো কি নাম্বার 2, শি মাইট হ্যাভ ফেইল, সে ফেল করতে পারে, মানে ফেল করে যেতে পারে, মানে যেটা কি পাস্টে কোনো একটা পসিবিলিটি রয়েছে এরকম একটা জিনিস বোঝায়। তারপরে দেখো এবার এগুলো চলে গেল আমাদের মে অ্যান্ড মাইট, যেগুলো বুঝতে পেরেছো সেগুলো ভালো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বলার চেষ্টা করব। তারপরে দেখো নাম্বার 2 যেটা রয়েছে ক্যান অ্যান্ড কুড, আমি আগেই বলেছি ক্যান আমরা কখন ইউজ করি, মেইনলি অ্যাবিলিটি বোঝাতে, কোনো কিছু সমর্থ আর কি অ্যাবিলিটি বলতে। সো এখানে দেখো ক্যান অ্যান্ড কুড দে আর ইউজ টু এক্সপ্রেস, মেইনলি এখানে অপশানে রয়েছে অ্যাবিলিটি, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, 3 ক্ষেত্রেই, প্রেজেন্ট টেন্সেও, পাস্ট টেন্সেও অ্যান্ড ফিউচারেও, বর্তমানে, অতীতেও অ্যান্ড ভবিষ্যতেও। তারপর এই এক্সাম্পলগুলো দেখো তাহলে আরও ক্লিয়ার হবে। শি ক্যান রাইট ইংলিশ ওয়েল, সে অ্যাবিলিটি রয়েছে, শি ক্যান রাইট ইংলিশ ওয়েল, সে খুব ভালো ইংলিশ লিখতে পারে, এখানে সমর্থ রয়েছে, তাই আমরা কি ক্যান ইউজ করছি। তারপরে কি মিতু কুড প্লে অ্যাট কার্ডস, ঠিক আছে, খেলতে পারতো, কুড প্লে অ্যাট কার্ডস, মানে এখানে কি কুড বলতে এখানে কি ক্যানের পাস্ট ফর্ম, এখানে কুড পারতো, ঠিক আছে। তারপরে দেখো পোলাইট রিকোয়েস্ট কী কী রয়েছে, যখন আমরা আগেই বলেছি যে ক্যানকে যখন আমরা কুড করে কোশ্চেন করব, মেইনলি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেই যদি কুড দিয়ে কোশ্চেন করি তখন কিন্তু সেটা মে হিসাবে ইউজ হয়, মানে পোলাইট রিকোয়েস্ট হিসাবে, মে হিসাবে না, মেয়ের মতোই পোলাইট রিকোয়েস্ট হিসাবে ইউজ হয়। কুড ইউ প্লিজ ডু ইট ফর মি, এটা কি তুমি আমার জন্য করবে, এখানে কিন্তু পোলাইট রিকোয়েস্ট হচ্ছে কারণ আমরা কুড ইউজ করছি। তারপরে দেখো কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি পারমিশন, এখানে অপশন, এখানে ইয়েস ইউ ক্যান গো নাও, ইউ ক্যান টেক মাই বুক, এখানে দিয়ে যখন আমরা বলছি
ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, আমি পারমিশন দিচ্ছি, ঠিক আছে, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, পারমিশন দেওয়া হচ্ছে এখানে। তারপরে এখানে কি ইউ ক্যান টেক মাই বুক, তুমি আমার বইটা নিতে পারো, এখানে কি একটা পারমিশন কিন্তু দিচ্ছি, ঠিক আছে। সো অর্ডার বা পারমিশন যখন দেওয়া হবে তখন কিন্তু আমরা ক্যান এইভাবে এই ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপরে দেখো প্রহিবিশন মানে নিষেধাজ্ঞা বা অফার যখন করা হয়, এখানে দেখো অপশানটা, এক্সাম্পলটা দেখো, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। এখানে কি বলছি আমরা উত্তরটা, এখানে কিন্তু এটা না, কিন্তু এক্সাম্পলের এই কোশ্চেনটার উত্তর আমরা কি বলছি, শি কুড বি 16, সে হতে পারে কি 16 বছর বয়স সে হতে পারে, এখানে কিন্তু পসিবিলিটি রয়েছে, আমরা কিন্তু বলছি কুড বি 16, সে 16 বছর হতে পারে, আমি কিন্তু জানি না সঠিক, আমি জানি না, বলছি সে 16 বছর হতে পারে, শি কুড বি 16। সো এখানে পসিবিলিটি রয়েছে, কীভাবে প্রকাশ করছি, কুড দিয়ে, শি কুড বি 16, সে 16 বছর বয়স তার হতে পারে, ঠিক আছে। এখানে পসিবিলিটি এইভাবে আমরা ইউজ করি, পারমিশন নর্মালি যেরকম দিই ইয়েস ইউ ক্যান গো, এরকমভাবে আমরা করতে পারি। তারপরে দেখো কুড হ্যাভ, এবার কুড হ্যাভটা ইউজ করলে মানেটা কি হয়, দিস ফর্ম ইজ ইউজড ফর পাস্ট অ্যাবিলিটি ওয়াইল ইন্ডিকেটিং দ্যাট দ্য অ্যাকশন ডিড নট টেক প্লেস, এখানে কিন্তু অতীতে কোনো কিছু করা হতো কিন্তু সেটা করা হয়নি, এরকম যখন আমরা বোঝাই তখন কিন্তু কুড হ্যাভ ইউজ করি, এটা কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। অতীতে কোনো কাজ করা মানে করা হলে সে উচিত ছিল কিন্তু করা হয়নি, এরকম কুড হ্যাভ আমরা ইউজ করি। দেখো এক্সাম্পল দেখো, আই কুড হ্যাভ রিভিল হবে, ঠিক আছে, এখানে রিভিল হবে, আই কুড হ্যাভ রিভিলড, REVALED, রিভিলড হবে, REVALE, এটা টি না, এটা ডি হবে, রিভিলড দ্য সিক্রেট, আমার কি সিক্রেটটা, যে গোপন জিনিসটা ছিল সেটা কি আমার রিভিল করা, প্রকাশ করা উচিত ছিল, আই কুড হ্যাভ, পারতাম বা উচিত ছিল এরকম বোঝায়, বাট আই ডিডন্ট, আমি কি করিনি, ঠিক আছে। তারপরে দেখো ইউ কুড হ্যাভ বরোড মানি, তুমি টাকা ধার করতে পারতে, দ্য পুলিশ কুড হ্যাভ অ্যারেস্টেড হিম, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারতো বাট দে ডিডন্ট, করেনি। তারপরে কি টাকা ধার করতে পারতো, তুমি করতে পারতে কিন্তু ইউ ডিডন্ট, তুমি করনি, এরকম যখন থাকে তখন আমরা কি করি, কুড হ্যাভ দিয়ে কিন্তু করি, অ্যান্ড কুড হ্যাভের পরে অলওয়েজ যে ভার্বটা বসবে সেটা অলওয়েজ V3 বসবে, এই জিনিসটাও মনে রাখবে। সো আজকের ক্লাস এই ছিল, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাইয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।